নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর নতুন একটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো দেবরাজ সিনহা পরিচালিত, সোহম চক্রবর্তী অভিনীত ফেলু বক্সি মুভিটিকে নিয়ে। মুভিটি আমার কেমন লেগেছে আমি আমার ব্যক্তিগত মতামত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই মুভিটিকে কিন্তু অনেকে ট্রোল করছে, মুভিটি কিন্তু অনবরত নেগেটিভিটির শিকার হচ্ছে। কেউ কেউ মুভিটিকে একটা খাজা মুভির তকমা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে এই মুভিটি কিন্তু আমার বেশ ডিসেন্ট একটি মুভি লেগেছে। আমি একেবারেই বলছি না মুভিটা মাস্টারপিস মুভি। মুভিটা একটা ব্যাপক, মানে আজ থেকে 10 বছর 15 বছর পরেও মানুষের মনে থেকে যাওয়ার মতো মুভি। কিন্তু হ্যাঁ, মুভিটা কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল একটা মুভি কিন্তু হয়েছে। দেখো, প্রথমত মুভির যে সবথেকে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে মুভির যে টাইটেল ফেলু বক্সি, ফেলুদার ফেলু এবং ব্যোমকেশ বক্সির বক্সি, এই টাইটেলটা কিন্তু মুভিটিকে ইটসেলফ আর 5টা গোয়েন্দা মুভির থেকে আলাদা করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে মেকার্সরা এই টাইটেলটা কেন রাখলো, এটা কি রেলিভেন্ট? হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা, এই মুভিতে সোহমদার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু ফেলুদা এবং ব্যোমকেশ বক্সির চরিত্রের একটা মিক্স আপ বলা যেতে পারে। আমরা ব্যোমকেশ বক্সি চরিত্রের দিকে যদি দেখি, ব্যোমকেশ বক্সি কিন্তু খুব ভোজন রসিক। সে কিন্তু বাহুবলের চেয়ে বুদ্ধি বলে বেশি বিশ্বাসী। অপরদিকে ফেলুদা বা প্রদোষ মিত্রর যদি আমি গল্পগুলো দিকে চোখ বোলাই, তো দেখতে পাই ফেলুদা কিন্তু অ্যাডভেঞ্চার এবং অ্যাকশান ধর্মী গল্পে ফেলুদাকে আমরা দেখতে পাই। মানে ফেলুদার চরিত্রের মধ্যে অ্যাকশান এবং অ্যাডভেঞ্চার থাকবেই। সুতরাং মগজাস্ত পরে আছে, আগে আসবে বাহুবল, সেটা হচ্ছে ফেলুদার স্পেশালিটি। এবং ব্যোমকেশ বক্সির স্পেশালিটি হচ্ছে বুদ্ধিবল আগে, তারপরে বায়ুবল। এবং সোহমদার এই যে ক্যারেক্টারটা, এর মধ্যে কিন্তু দুটো গুণই কিন্তু মেকার্সরা রেখেছে। এই মুভিতে আমরা যেমন সোহমদাকে অ্যাকশান করতে দেখতে পাচ্ছি, তেমনি সোহমদা একজন ভোজন রসিক এবং সোহমদা কিন্তু বুদ্ধি বলেও নজর দিয়েছেন। এবার ব্যোমকেশ বক্সির আরেকটা গুণ আমি জানি, ব্যোমকেশ বক্সির যিনি অ্যাসিস্ট্যান্ট অজিত, সেটা ছাড়াও ব্যোমকেশ বক্সি অত্যন্ত রোম্যান্টিক একজন মানুষ। এবং তার বিভিন্ন গল্পে আমরা দেখেছি অজিত ছাড়াও তাকে বিভিন্ন ক্লু দিয়ে হেল্প করেছে তার অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। এবং এই মুভিতেও আমরা ফেলু বক্সির যে চরিত্রটা দেখছি, তিনি একজন রোম্যান্টিক, এবং সেই অ্যাঙ্গেলটা মধুমিতা প্লে করছে এবং মধুমিতা কিন্তু তাকে হেল্প করছে। সুতরাং এই গুণটাও কিন্তু ব্যোমকেশ বক্সির মতো ফেলু বক্সিরও আছে। সুতরাং একটা সুন্দর ম্যাশ আপ। আবার যদি ফেলুদার বিভিন্ন গল্পের দিকে চোখ বোলাই, ফেলুদার গল্পে কিন্তু যে মেন কালপিট বা মেন ভিলেন, তাকে কিন্তু প্রথমেই দেখিয়ে দেওয়া হয়। আমি জয় বাবা ফেলুদার কথা যদি বলি বা সোনার কেল্লার কথা বলি, আমরা কিন্তু প্রথমেই জেনে যাচ্ছি এই মুভিগুলোয় ভিলেনটা কে হচ্ছেন, ভিলেনকে হতে চলেছেন। এবং এই মুভিতেও আমরা দেখতে কি পাচ্ছি, শতফ ফিগারকে, সে কিন্তু মেন ভিলেন। সুতরাং এই জিনিসটা কিন্তু ফেলুদার বিভিন্ন গল্পের থেকে মেকারসরা ইনকর্পোরেট করে নিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে মেকারসরা কিন্তু খুব ইন্টেনশনালি এই দুটো চরিত্রের থেকে বিশেষ কিছু গুণ নিয়ে ফেলু বক্সির মধ্যে ইনকর্পোরেট করেছেন এবং সেটা খুব সুন্দরভাবে করেছেন। এবার যদি আমি পারফরমেন্সের কথা আসি, সোম বেশ ডিসেন্ট কাজ করেছেন, মধুমিতা খুব ডিসেন্ট কাজ করেছে। এবং মধুমিতাকে টিপিক্যালি যে ধরনের চরিত্রে দেখা যায়, একটা ন্যাকা ন্যাকা নায়িকা সুলভ, সেখান থেকে বেরিয়ে এসে একটা আধুনিকা স্মার্ট ওম্যান এম্পাওয়ারমেন্টের মতো একটা চরিত্রে ওনাকে দেখতে পাওয়া গেছে। উনি অ্যাকশানও করেছেন এবং এটুকু বলতে পারি তাকে কিন্তু সুন্দর মানিয়েছে অ্যাকশান দৃশ্যে। এবং আমার মনে হয় এরপরে আরও অনেক মুভি মেকার্সদের চোখ খুলবে মধুমিতাকে দিয়ে অ্যাকশান করানোর ব্যাপারে। বিভিন্ন মুভিতে তারা চিন্তাভাবনা করবেন। তবে আমার ব্যক্তিগতভাবে অ্যাকশান করতে দেখে মধুমিতাকে কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যাকশান সেট পিসগুলো ইটসেলফ বেশ ভালো। সোহমদা তো অ্যাকশান দিচ্ছে ফাটাফাটি। অনেক দিন পর, মানে এক কথায় যদি বলি অনেক বছর পর সোহমদাকে অ্যাকশান করতে দেখলাম। এবং এটুকু বলতে পারি এখনও কিন্তু অ্যাকশান দিচ্ছে সোহমদা, সেই আগের যে আমেজ, আগের যে জোশ, সেটা কিন্তু বেশ মানে আমাদের মধ্যে একদম জাগিয়ে দেয়।
এছাড়া ওপার বাংলার অভিনেত্রী পরিমণির কথা যদি বলি, তিনি বেশ ভালো অভিনয় করেছেন, ছোট্ট চরিত্র কিন্তু বেশ ইমপ্রেসিভ। সুমন্তবাবু একজন পরখা অভিনেতা, তার থেকে যেরকম অভিনয় আশা করেছিলাম ঠিক সেই রকমই অভিনয় পেয়েছি। শতফ ফিগার অ্যাজ ইউজুয়াল বেশ ভালো এবং খুব হ্যান্ডসাম লেগেছে, মানে একদম সেক্সি হ্যান্ডসাম ভিলেন বলতে যা বোঝায় শতফ ফিগার হচ্ছে ঠিক সেই রকম একজন পার্সোনালিটি। এছাড়া এই মুভিতে পরিচারিকার চরিত্রে একজন ভদ্রমহিলা অভিনয় করেছেন, দুর্ভাগ্যবশত ওনার নাম আমি জানি না। উনিও কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন। সুতরাং অভিনয়ের ডিপার্টমেন্টে কিন্তু প্রত্যেকেই, ছোট বড় প্রত্যেকেই কিন্তু নিজেদের জায়গায় বেশ দাপিয়ে অভিনয়টা করেছেন। মুভির গানগুলো বেশ ভালো, গানগুলো তো ইটসেলফ যখন ইউটিউবে মুক্তি দিয়েছিল তখনই আমার ভালো লেগেছিল, সো গান নিয়ে বলার কিছু নেই। গল্প সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ সেটা বললে স্পয়লার হবে। তবে আমি তোমাদের রিকোয়েস্ট করব, মুভিটি কিন্তু তোমরা একবার গিয়ে দেখতে পারো। এবার সিনেমাটোগ্রাফির কাজ যদি বলি, সেটা খুব ডিসেন্ট কাজ হয়েছে। বিজিএম এই মুভির কিন্তু সবথেকে বড় ইউএসপি বলা যেতে পারে, বিজিএম বেশ ভালো। ওভারঅল ফেলু বক্সি একটা ডিসেন্ট মুভি। তবে মুভিটার নেগেটিভ পয়েন্ট যে একেবারেই নেই সেটা বললে বোধহয় ভুল বলা হবে। অবশ্যই এই মুভিতে কিছু জায়গায় ড্রামাটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি, খুব ফ্ল্যাট মনে হয়েছে। সুতরাং ড্রামাটা যদি আরেকটু টান হতো, আরেকটু এজ অফ দ্য সিট হতো, মানে একদম বসিয়ে রাখার মতো হতো না, তাহলে আমার মনে হয় আরও ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। তবে এই মুভিটার পক্ষে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রমোশন। এখনকার সময় বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক মুভি সুপার হিট বাম্পার হিট হয়ে যায়, যেগুলো গল্প লেভেলে কিন্তু সেই মেটেরিয়ালটা থাকে না। সেই মুভিগুলো বেরিয়ে যায় কেবলমাত্র প্রমোশনের জোরে, এবং সেই ঘরানার মুভিগুলোর চেয়ে এই মুভিটা কিন্তু অনেক গুণ ভালো হয়েছে। সুতরাং এই মুভিটাকে যদি জোর কদমে প্রমোশন করা যেত না, মুভিটি কিন্তু যে কালেকশানটা করছে তার দ্বিগুণ কালেকশান অন্তত করতে পারতো। এবার অনেকে প্রশ্ন তুলছে সোহমদার কামব্যাক হবে কি না। দেখো, কামব্যাক সেই অ্যাক্টারের বা সেই মানুষের হয় যে একেবারে দীর্ঘ সময়ের জন্য অন্তরালে থাকে। আমার মনে হয় সোহমদা দীর্ঘ সময়ের জন্য অন্তরালে থাকেনি, সে নিয়মিত মুভি করছে, নিয়মিত তাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে সোহমদার অ্যাকশান মুভিতে একটা কামব্যাকের সম্ভাবনা কিন্তু এই মুভিটির মধ্যে আছে, বা হতে পারতো যদি মুভিটাকে সেই মতো প্রমোট করা হতো। তো এইখানেই আমার খামতি লেগেছে। এবং ড্রামা পোর্শন তো বললাম কিছু জায়গায় আমার জন্য ওয়ার্ক করেনি, মানে ভীষণ ফ্ল্যাট। তবে এই জিনিসগুলোকে যদি আমি ইগনোর করি, আবারও বলছি, এখন যে ধরনের টিপিক্যাল বেশ কিছু বাংলা মুভি হচ্ছে তার তুলনায় এটা কিন্তু অনেক ভালো একটা ডিসেন্ট মুভি। প্রত্যেকের পারফরমেন্স ভালো, বিজিএম ভালো, মিউজিক ভালো, এবং একটা টান ব্যাপার মুভিটার মধ্যে আছে। তোমরা যারা মুভিটা দেখেছো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। যারা দেখোনি আমি তাদের রিকোয়েস্ট করব তোমরা গিয়ে দেখো, মুভিটাকে অন্তত সুযোগ দাও। আর আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের মত আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।